আসসালামু আলাইকুম সবাইকে। আমরা হচ্ছে যে গতদিন ম্যাথ শিখেছি গ ঘ, আজকেও তাই করব। বোর্ড কোশ্চেন করব। হুম বেশি না, তিন এই দুইটা কোশ্চেন হবে মোট। একটা বোর্ডের সম্পূর্ণই গ ঘ, আর একটা হবে একটা ঘ, এইভাবে। তো চারটা কোশ্চেন মোট, চারটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফিজিক্সের মেইন কাহিনীটা হচ্ছে যে ম্যাথ সলভ করার প্রসিডিওর কি। হ্যাঁ, যে আমরা কত সহজে ম্যাথগুলো সলভ করতে পারছি, আমরা বুঝতে পারছি যে কি চাইছে, এইগুলাই আর কি। হ্যাঁ, তো যাই হোক, এক সেকেন্ড। আচ্ছা, আমরা শুরু করি। প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে রাজশাহী বোর্ড 2020-এর। হ্যাঁ, রাজশাহী বোর্ড 2020-এ আসা এই বোর্ডের গ আর ঘ দুইটা করবো আমরা। হ্যাঁ, আচ্ছা, তো প্রথমে প্রশ্নটা তুলি। প্রশ্নটা হচ্ছে এরকম যে একটা বক্স করে দেওয়া আছে। বক্স হচ্ছে একটা গাড়ির টাইম লেন্থ দেওয়া আছে, টাইম আর হচ্ছে যে স্পিড। হ্যাঁ, এই দুইটা হচ্ছে যে ইয়ে দেওয়া আছে আর কি। আচ্ছা, তুলি। আচ্ছা, এখানে 6টা হবে। কয়টা আছে? 1 2 3 4 5 6, আর একটা 7টা। আচ্ছা, এখানে একটা, ওদিকে হচ্ছে 6টা না। 1 2 3 4 5 6। আচ্ছা, এখানে আছে হচ্ছে সময়, না না বেগ। বেগ মিটার পার সেকেন্ডে, সময় হচ্ছে সেকেন্ডে। আচ্ছা, 0 সেকেন্ডে ছিল হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, তারপরে 5 10 15 20 25, 4 6 6 7 8, 4 6 6 7 8। আচ্ছা, এটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্নটা দিয়ে ওইখানে জাস্ট একটু বাংলা লিখে দিয়েছে যে একটা গাড়ির একটা বেগ সময়ের একটা হচ্ছে কি বলে এটাকে, যাই হোক। তো গয়ে গয়ে যে সেটা হচ্ছে, গয়ে চেয়েছে হলো 15তম সেকেন্ডে, 15তম সেকেন্ডে 15তম সেকেন্ডে স্মরণ কত, স্মরণ এস। ঠিক আছে, স্মরণ কত বা অতিক্রান্ত দূরত্ব লিখি আমরা, যেটা সহজে লেখা যায়। আচ্ছা, বুঝতে সহজ হবে। 15তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? ঠিক আছে, 15তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? আমরা একটা ম্যাথ করেছিলাম এরকম, যে ম্যাথ করি নাই মনে হয়। হ্যাঁ, একটা সূত্র পড়েছিলাম এরকম, যে যখন দেখব যে আদি বেগ এবং শেষ বেগ সমান হয়ে যাবে দুইটা। যেমন এখানে 15তম সেকেন্ডে বেগ চাইছে, তো 15তম সেকেন্ডে আমাদের আদি বেগ আর শেষ বেগ সমান ছিল। এটা আমাকে কোশ্চেন লক্ষ্য করতে হবে যে কোশ্চেনে আদি বেগ আর শেষ বেগটা কেমন ছিল। হ্যাঁ, এটা লক্ষ্য করলে বুঝতে পারবো যে 15তম সেকেন্ডে শেষ বেগ আর আদি বেগ সমান। যখন ভি আর ইউ অর্থাৎ শেষ বেগ আর আদি বেগ সমান হয়ে যায়, তখন যেটা হয় সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ এস, এস বের করার সূত্রটা হয়ে যায় হচ্ছে ভি ইজিক্যাল টু, মানে এস ইজিক্যাল টু ভিটি। তাই না? এটা হয়তো আমরা পড়েছিলাম যখন সূত্র শিখছিলাম তখন।
এস ইজিক্যাল টু ভিটি হয় যখন হচ্ছে আদি বেগ আর শেষ বেগ সমান হয়ে যায়, তাই কি না? তাহলে এই ম্যাথটা আমাদেরকে এই সূত্র দিয়ে করতে হবে অবশ্যই, ঠিক আছে? আচ্ছা, তো খুবই সহজ। এখানে যদি আমি সাইড নোট করি যে দেওয়া আছে কি কি দেওয়া আছে, টি হচ্ছে 15 সেকেন্ড, আর ভি হচ্ছে শেষ বেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে সূত্রতে বসিয়ে দাও মানগুলা বসিয়ে দিলে কি হয় যে 15 ইন্টু 6, 6 15 কত, 90 90 90 মিটার, ঠিক আছে? তাহলে গ হয়ে গেল। হ্যাঁ, এটা কত বলো তো? রাজশাহী বোর্ড 2020-এ আসা, রাজশাহী বোর্ড 2020। তাহলে এই ম্যাথটা এস ইজিক্যাল টু ভিটি দিলেই হয়ে যাবে, কারণ এই ম্যাথে হচ্ছে আদি বেগ আর শেষ বেগ সমান, পাশাপাশি দুইটা বেগ সমান হয়ে গেলে শেষ মুহূর্তের যে শেষ সেকেন্ডে যে বেগটা সেটা হচ্ছে বের করার জন্য আমাদেরকে অবশ্যই এটা লক্ষ্য করতে হবে। হ্যাঁ, লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো যে আদি বেগ আর শেষ বেগ সমান, তাই এস ইজিক্যাল টু ভিটি। আচ্ছা, গ শেষ। হ্যাঁ, এই সূত্র দিয়ে হচ্ছে ম্যাথ করানো মনে হয়নি, এই জন্য করালাম যে জানতে হবে তো, তাই না? আচ্ছা, ঘ। আচ্ছা, ঘয়ে বলেছে হচ্ছে গতিবেগের, আচ্ছা এই যে এখানকার, হ্যাঁ, গতি আর বেগ আর সময়ের একটা ছক দেওয়া আছে। এই ছক থেকে হচ্ছে আমাদেরকে বেগ সময়, ঘয়ে যেতে চাইছে সেটা হচ্ছে বেগ সময় লেখচিত্র, বুঝছই তো? গ্রাফ চাইছে, হ্যাঁ, লেখচিত্র চাইছে। তো এটা হচ্ছে গ্রাফে করতে হবে, আমি করে দিচ্ছি, এটা তোমরা গ্রাফে করবা। গ্রাফে করে কিন্তু ওইখানে স্ট্যাপলার করতে হয়, হ্যাঁ, ওই উত্তরপত্রে আর কি। যাই হোক, আচ্ছা আসি। গ্রাফ করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে বাংলা লিখতে হয়, বাংলা অবশ্যই। বাংলা লেখাটা হচ্ছে মাস্ট, কিন্তু আমি বাংলা লিখছি না, তোমরা বাংলা লিখবা বানায় যে এইখানে এটা হয়েছে, এখানে এটা হয়েছে, বেশি না 4-5 লাইন বাংলা লিখলেই হবে। যেহেতু ঘ, লিখাতেও এক মার্ক দেয় আর কি, গ্রাফে হচ্ছে 3। আচ্ছা, গ্রাফটা হবে কিছুটা এরকম যে এই দিকে যাবে হচ্ছে সময়, গতদিন তো গ্রাফ করাইছিলাম না, জানার কথা। আর এই দিকে হচ্ছে বেগ, বেগ হচ্ছে মিটার পার সেকেন্ডে। হ্যাঁ, আচ্ছা এইদিকে হলো সময় আর এইদিকে হচ্ছে বেগ, এটা হচ্ছে 0। আচ্ছা, সময় নেই, সময় হচ্ছে প্রথমে 5 সেকেন্ড, তারপর হচ্ছে একটু দূরে নিই, এখানে নিই, হ্যাঁ, 5 সেকেন্ড, তারপর 10, 15, 20, 25, ঠিক আছে? 10, 15, 5, 10, 15, 20, 25। আচ্ছা, তারপরে 2, বেগ হচ্ছে যে 2, 4, 6, 7, 8 না? আচ্ছা, 2 করে বাড়ছে বেগ। হ্যাঁ, তো তোমাদের যে গ্রাফটা হবে সেটা হবে হচ্ছে এরকম যে 5 ঘরের
এক জায়গাতে হচ্ছে 2 দিবা, তারপর 5 ঘর যাওয়ার পরে 4 দিবা, তারপর 5 ঘর যাওয়ার পরে 6 দিবা, এভাবে যাবে। ঠিক আছে? আচ্ছা, দেখো এখন আমাদেরকে এই ছক দেখে গ্রাফে হচ্ছে মানগুলা ঠিকভাবে বসাতে হবে। হ্যাঁ, এটাই কাজ, বেশি কঠিন কিছু না, একদম সহজ। আচ্ছা, তাহলে দেখো প্রথম অবস্থায় যখন আমরা কাউন্ট করা স্টার্ট করি 0 সেকেন্ডে, এই 0 সেকেন্ডটা হচ্ছে যখন আমরা কাউন্ট করা স্টার্ট করি, হ্যাঁ, স্টার্টিং পয়েন্ট। তো আমাদের স্টার্টিং পয়েন্টে বেগ ছিল হচ্ছে 2 মিটার/সেকেন্ড, তাই না? তাহলে এখানে কাহিনী হচ্ছে আদি বেগ হচ্ছে 2 মিটার/সেকেন্ড, কারণ আমরা 2 মিটার/সেকেন্ড থেকেই কাউন্ট করা হচ্ছে স্টার্ট করেছি, তাই না? আচ্ছা, তাহলে এটা কি কি হবে যে 2 মিটার/সেকেন্ড থেকে আমাদের গ্রাফটা হচ্ছে স্টার্ট হবে। ঠিক আছে? তাহলে প্রথম শূন্য অবস্থায় হচ্ছে 2 মিটার/সেকেন্ডে ছিল, হ্যাঁ, এইখানে ছিল। তারপরে এখান থেকে হচ্ছে 4-এ গেছে যখন 5 সেকেন্ড হয়, কাউন্ট করতে করতে যখন 5 সেকেন্ডে আমরা গেছি, তখন হচ্ছে বেগ ছিল 4 মিটার/সেকেন্ড। তাহলে 2 থেকে গেছে হলো 4 মিটার/সেকেন্ডে 5 সেকেন্ড পর, তাই না? তাহলে 5-এর কাছাকাছি যাওয়া লাগবে। তাহলে এই রেখাটা আর এই রেখাটা সমান সমান হতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা হলো। তারপর আচ্ছা, তারপর হচ্ছে 10 সেকেন্ড পর বেগ কত? 6 মিটার/সেকেন্ড। তাহলে 10 সেকেন্ডে গেছে 6-এ, তাহলে যাও আরো উঠতে হবে 10-এ 6, তাই না? 10-এর এখানে আর 6-এর এখানে। আচ্ছা, তাহলে এরকম 6 গেছে। তারপরে 6 ছিল কনস্ট্যান্ট কত সেকেন্ড পর্যন্ত? 15 সেকেন্ড পর্যন্ত। 15 সেকেন্ড পর্যন্ত 6 মিটার/সেকেন্ড বেগে কনস্ট্যান্ট ছিল। তাহলে একটা সোজা রেখা যাবে, 15 সেকেন্ড পর্যন্ত হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এই যে, হ্যাঁ, সমবেগে গেছে। আচ্ছা, তারপরে কত হয়েছে? 7। 20তম সেকেন্ডে 7 মিটার/সেকেন্ডে। তাহলে 7 কিছুটা এইখানে হবে মাঝখানে। তাহলে 20তম সেকেন্ডে 7-এ, তাই না? এই যে 7-এ, 20তম সেকেন্ডে 7-এ, তারপরে 25তম সেকেন্ডে 8-এ, এই যে, এই তো শেষ। তাহলে আমাদের গ্রাফটা হচ্ছে করা শেষ। শূন্যতে ছিল হচ্ছে 2 মিটার/সেকেন্ড, তারপরে 5 সেকেন্ডে ছিল হচ্ছে 4 মিটার/সেকেন্ড, 10 সেকেন্ডে ছিল হচ্ছে 6, তারপরে 15-তে 6, 15-তে 6, 20-এ 7, আর হচ্ছে 25তম সেকেন্ডে 8। শেষ। এখানে একটু বাংলা লিখবা। বাংলাটা হচ্ছে কোন সেকেন্ডে কত বেগ ছিল, এইটুকুই। আর তুমি গ্রাফটা কিভাবে কয় ঘর করে মানে তুমি গ্রাফ নিয়েছো, হ্যাঁ, ধরো তুমি 5 ঘরে যে 5তম ঘরে যে এইভাবে তো থাকে গ্রাফ, তাই না? এখানে একটা বড় টান থাকে না, মোটা সোটা। ধরো তুমি এইখানে গেছো, আচ্ছা, এখানে 4টা ঘর, এখানে একটা মোটা সোটা দাগ থাকে। তো তুমি এই 1 2 3 4 5 এ যে হচ্ছে 2 নিয়েছো, 2 মিটার/সেকেন্ড নিয়েছো, আবার 5 এ যে হচ্ছে 4 নিয়েছো। এই জিনিসটা লিখতে হবে যে 5 ঘরে আমি হচ্ছে একটা একক নিয়েছি। তো ঝামেলা শেষ। তাহলে রাজশাহী বোর্ড 2020-এর ক ঘ শেষ। মোটামুটি সহজ ছিল, হ্যাঁ। ও, সম্পূর্ণটাই তো বুঝতে হবে। ওকে, নেক্সট। আজকের ক্লাসটা খুবই ছোট এবং অল্প, বেশি কিছু নাই। ছোট। আচ্ছা, এটা হচ্ছে রাজশাহী বোর্ডেরই কোশ্চেন, 2019 সালে আসা।
শুধু গ গ করবো আমরা, গ, ঘ না, শুধু শুধু গ। আচ্ছা, প্রশ্ন তুলি। প্রশ্নটা হচ্ছে এরকম ছিল যে 10 কিলোমিটার/আওয়ার বেগে চলমান, 10 কিলোমিটার/আওয়ার, আমি কিছু লাইন স্কিপ করেছি কোশ্চেনে, কারণ কিছু কথা আমাদের প্রয়োজন নাই, হ্যাঁ, ওইগুলো কথা হচ্ছে ঘ হবে, যে ঘয়ে কি জানি চাইছিল যে ভরবেগ কত বা এই টাইপের কিছু, হ্যাঁ, তো ওইগুলো আমাদের লাগছে না। আমাদের যেইটুকু প্রয়োজন আমরা সেইটুকু হচ্ছে কোশ্চেনে লিখি আগে, যে 10 কিলোমিটার/আওয়ার বেগে চলমান, 10 কিলোমিটার/আওয়ার বেগে চলমান মাল বোঝাই ট্রাক, মাল বোঝাই ট্রাক কোশ্চেনের যে বাংলা লেখাগুলো এগুলো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে কোশ্চেনে কি চাইছে আর কি কি দেওয়া আছে, ঠিক আছে, এইটুকু বুঝতে পারলেই হবে। ট্রাক 10 মিটার দূরে, 10 মিটার দূরে থেকে, আচ্ছা দূর থেকে হবে এটা, সরি, 10 মিটার দূর থেকে, 10 মিটার দূর থেকে ট্রেন দেখতে পেয়ে, ট্রেন দেখতে পেয়ে, ট্রেন দেখতে পেয়ে ব্রেক করলে, ব্রেক করলে ট্রাকটি 5 সেকেন্ডে থেমে যায়। ট্রাকটি হচ্ছে 5 সেকেন্ডে, 5 সেকেন্ডে থেমে যায়। হ্যাঁ, আচ্ছা, এটাই, এইটুকুই ছিল কোশ্চেন। এবার আমরা শুধু একটাই করবো, সেটা হচ্ছে গ। হ্যাঁ, গয়ে কি চাইছে দেখো, গয়ে বলেছে যে ব্রেক চাপার পর, এই যে ব্রেক চাপলো ট্রেন দেখতে পেয়ে 10 মিটার দূরে, 10 মিটার দূরে ট্রেন দেখতে পেয়ে ব্রেক চাপলো, হ্যাঁ, ট্রেন দেখতে পেয়ে ব্রেক চাপলো, ব্রেক চাপার পর অতিক্রান্ত দূরত্ব কত, মানে এস কত, ব্রেক চাপার পর, তাই না, কোশ্চেন লিখি যে ব্রেক চাপার পর অতিক্রান্ত দূরত্ব কত, ঠিক আছে। দেখো তো এখানে অতিক্রান্ত দূরত্ব মানে এস বের করার জন্য কি কি লাগবে, কি কি দেওয়া আছে, হ্যাঁ, একটু লক্ষ্য করো, দেখো ঠান্ডা মাথায়। আচ্ছা, প্রথমে বলি যে আমাদের এখানে ত্বরণটা হচ্ছে মিসিং আছে, ত্বরণ এ, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে করতে হবে, এইটা তো মানে মাস্ট, হ্যাঁ, বা আরেকটা আছে সূত্র, ওইটাতেও হবে। এখন তুমি যেটাই করো না কেন তোমাকে অবশ্যই ত্বরণ বের করতে হবে। তো এখানে ত্বরণটা হচ্ছে দেওয়া নাই, আমরা বের করে নিব। আদিবেগ কত ছিল, 10 কিলোমিটার/আওয়ার, আমরা লিখি যে দেওয়া আছে আদিবেগ, দেখো এখানে কিন্তু আদিবেগ দেওয়া আছে, হ্যাঁ, ইউ, শেষ বেগ কত ভি, কারণ থেমে যায়, তাই না, দেখতে পেয়ে থেমে যায়, থেমে যায় মানে কি, এটা ম হবে, থেমে যায়, থেমে যায় মানে হচ্ছে যে শেষ বেগ, শেষ বেগ হচ্ছে 0 মিটার/সেকেন্ড, থেমে গেছে মানে শেষ বেগ 0। আচ্ছা, আদিবেগ ছিল হচ্ছে, আদিবেগ ইউ ইজিক্যাল টু ছিল হচ্ছে যে 10 কিলোমিটার/আওয়ার, 10 কিলোমিটার/আওয়ার, কিলোমিটার/আওয়ারকে মিটার/আওয়ারে করতে হলে আমি বলেছিলাম যে 3.6 দিয়ে ভাগ করে দিলেই হয়, মিটার/সেকেন্ডে মানে আনতে হচ্ছে 3.6 দিয়ে ভাগ দিলেই হয়। তাহলে ক্যালকুলেটরে করো, 3.6 ভাগ দিলে কত আসে, 10 ভাগ
3.6, 2.778, 2.778 মিটার পার সেকেন্ড। তুমি এটা হচ্ছে যে এমনি নর্মালিও করে দেখো, ওই এটাই আসবে, হ্যাঁ, যে উপরে হচ্ছে 10 ইন্টু 1000, নিচে হচ্ছে 3600, এই যে 2.778। আচ্ছা, তাহলে আমরা আদি বেগটা বের করলাম মিটার পার সেকেন্ডে। একটা কাজ হলো, শেষ বেগ কত? শেষ বেগ v ইজিক্যাল টু 0 মিটার পার সেকেন্ড, যেহেতু থেমে গেছে। সময় দেওয়া আছে t 5 সেকেন্ড। বাস, ত্বরণ বের করার জন্য আমাদের এই তিনটারই প্রয়োজন ছিল, তাই না? v, u আর t। যদিও ত্বরণ না, এখানে মন্দন হয়েছে। আচ্ছা, তাহলে আমরা জানি, লিখবা যে আমরা জানি a is equal to v minus u by t। v কত? 0, তাহলে মাইনাস 2.778 ডিভাইডেড বাই 5, তাই না? আচ্ছা, করি তাহলে। মাইনাস 2 এখানে মাইনাস কেন দিলাম বুঝছো নাকি এটাও এখন বোঝাতে হবে? আচ্ছা, 2.778 ভাগ 5 মাইনাস, আমি একটা কথা মানে তখন মানে ওই যে যেদিন সূত্র শিখাই, আমি সেদিন বলেছিলাম যে মন্দন অবশ্যই মাইনাসে আসবে, তাই না? মন্দনটা অবশ্যই হচ্ছে যে মাইনাস আসবে, আমি বলেছিলাম। আচ্ছা, তাহলে মাইনাস 0.5556 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এও পেয়ে গেলাম। এখন ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আমার কাছে সবগুলোই আছে। আমরা শুধু সূত্রটা বসিয়ে দেবো, বাস পেয়ে যাব উত্তর। হ্যাঁ, তাহলে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র এটা, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউ কত? ইউ হচ্ছে যে 2.778 ইন্টু টি কত? 5 প্লাস হাফ এ কত? মাইনাস 0.556, ও 5556 না, 3টা 5, 6 ইন্টু টি কত? 5 সেকেন্ড, 5 স্কোয়ার, 5 স্কোয়ার। এটা হচ্ছে ক্যালকুলেটরে বসিয়ে দাও, উত্তর বের হয়ে যাবে। বসাই 2.778, অবশ্যই ব্র্যাকেট দিবা, এইটুকু একটা ব্র্যাকেট দিবা আর প্লাসের পর এইটুকু একটা ব্র্যাকেট দিবা, তাহলে উত্তর হচ্ছে যে ঠিকঠাক আসবে। হ্যাঁ, না হলে ভুল চলে আসবে উত্তর। প্লাস হাফ ইন্টু মাইনাস 0.5556 ইন্টু 5 স্কোয়ার, 6.945 6.945 মিটার। তাহলে ব্রেক চাপার পর ট্রাকটা এই যে 10 মিটার দূরে ট্রেন দেখতে পেয়েছে, যে ট্রেন আসছে, ও হচ্ছে ব্রেক চেপে মোটামুটি 7 মিটারের কাছে যে মানে থেমে গেছে, মানে ও হচ্ছে 10 মিটার যায়নি, বেঁচে গেছে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটাই, ব্রেক চাপার পরে অতিক্রান্ত দূরত্ব আসছে হলো 6.945 মিটার। নাইস। আচ্ছা, এটা কোন বোর্ড ছিল বলতো? রাজশাহী বোর্ড 2019।
কই কই লিখবো, কই কই জানা নাই। আচ্ছা, রাজশাহী 2019, বুঝছো? শুধু গ করালাম, ঘয়ে হচ্ছে যে গতির ম্যাথ নাই, হুম, অন্য অন্য কিছু আছে, ওই যে ভরবেগ টরবেগ ওইসব আছে। যাই হোক, আচ্ছা একটু একটা জিনিস দেখে নি, ওয়েট এক সেকেন্ড। আচ্ছা, তো আজকে লাস্ট ম্যাথ, হ্যাঁ, এটা হচ্ছে কি বলতো, বাঘ আর শিয়াল, হ্যাঁ, ঢাকা বোর্ড 2017-তে আসা। তো আমরা প্রশ্নটা তুলি, একটু চেঞ্জ করেছি আমি। যাই হোক, প্রশ্নটা হচ্ছে এরকম যে ধরো একটা শিয়াল হচ্ছে 72 কিলোমিটার/আওয়ার বেগে দৌড়াচ্ছিল, একটা শিয়াল, হ্যাঁ, শিয়াল কত বেগে বলতো? 72 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে, বেগে দৌড়াচ্ছিল। বাহাত্তর কিলোমিটার/আওয়ার বেগে দৌড়াচ্ছিল। আচ্ছা, এই শিয়ালটাকে একটা বাঘ দেখতে পাই, ধরো সিংহ, বাঘ না, সিংহ দেখতে পেয়েছে। তো সিংহ যেটা করলো, সিংহ দেখতে পেয়ে, সিংহ তো ধরো যে শিয়াল, তারপরে ভাল্লুক, জঙ্গলে যাই পায়, ঠিক আছে, যাই পাক না কেন খায়, ঠিক আছে, কারণ সিংহর প্রচুর মাংস খাওয়া লাগে দিনে, 20 থেকে 25 কেজির মতো মাংস লাগে ওর, হ্যাঁ। তো সিংহ দেখতে পেয়ে যেটা করলো সেটা হচ্ছে, সিংহ দেখতে পেয়ে ওকে ধরার জন্য হচ্ছে 1.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, শিয়ালটা হচ্ছে সমবেগে দৌড়াচ্ছিল না, সমবেগে না, সুষমবেগে, হ্যাঁ, সুষমবেগে, ঠিক আছে, শিয়ালটা হচ্ছে যে সুষমবেগে দৌড়াচ্ছিল। সিংহ দেখতে পেয়ে 1.5 মিটার/সেকেন্ড সুষম ত্বরণে সেকেন্ড স্কোয়ার, সুষম ত্বরণে 1.5 মিটার/সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে তাকে, মানে শিয়ালকে তাড়া করলো। শিয়ালকে কি করলো? তাড়া করলো। খাওয়া লাগবে, মাংস খেতে হবে, না হলে তো সমস্যা। তাহলে এই তো ছিল প্রশ্ন, হ্যাঁ, এটা হচ্ছে ঢাকা। আমি প্রশ্নে হচ্ছে কিছু কিছু জিনিস তুলিনি, হ্যাঁ, কারণ গয়ে হচ্ছে অন্য কিছু চাইছে, শুধু ঘ করবো আমরা, ঘ, ঠিক আছে। এই প্রশ্ন তুলিনি আমি। যাই হোক, প্রশ্নটা হচ্ছে এরকম, ঘয় আমি যেটা দেখেছি সেটা হচ্ছে এরকম ছিল যে বাঘটা, মানে সিংহটি শিয়ালকে, হরিণ না তো, শিয়ালকে ছিল হরিণ, আমি করেছি শিয়াল। আচ্ছা, যাই হোক, সিংহটি শিয়ালকে ধরতে পারবে কিনা, এইরকম, ধরতে পারবে কিনা। তাহলে একটা জিনিস খেয়াল করো এই ম্যাথে, যে এখানে শিয়ালের গতি দেওয়া আছে। আচ্ছা, কয় সেকেন্ড ছিল? ও, 30 সেকেন্ড ছিল প্রশ্নে, সরি। সিংহ দেখতে পেয়ে 1.5 মিটার/সেকেন্ড সুষম ত্বরণে 30 সেকেন্ড ধরে একটা ইনফরমেশন আমি দিইনি এখানে, সরি, 30 সেকেন্ড ধরে শিয়ালকে তাড়া করলো, ঠিক আছে, এখানে সময় দেওয়া ছিল। আচ্ছা, শিয়াল ছিল হচ্ছে 72 কিলোমিটার/আওয়ার সুষম বেগে, সিংহ ছিল হচ্ছে 1.5 মিটার/সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে
আর 30 সেকেন্ড দেওয়া আছে টাইম, এখানে ত্বরণ দেওয়া আছে সিংহর। এখন ঘটনা হচ্ছে যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দুইজনারই শিয়াল এবং সিংহর এই 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। আমি আবার বলছি আমি কথাটা, সেটা হচ্ছে যে শিয়াল এবং সিংহ দুইজনারই আলাদা আলাদা করে আমাদেরকে এই 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে সিংহটা শিয়ালকে ধরতে পারবে কিনা। কারণ এই 30 সেকেন্ডে সিংহ কতখানি গেছে এটা হচ্ছে ডিপেন্ড করে, তাই না, যে শিয়ালের কাছে সে যাইতে পারলো কিনা। তাহলে আমরা বের করে ফেলি, চলো। এখানে দেখো সুষম বেগ দেওয়া আছে না? সুষম বেগ মানে হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ। ওই যে গত ম্যাথে যে কাজটা আমরা করলাম, যে আদি বেগ আর শেষ বেগ সমান। আদি বেগ শেষ বেগ সমান হয়ে গেলে এস সমান কি হয়, অতিক্রান্ত দূরত্ব এস সমান কি হয়, ভিটি হয়, তাই না? এস সমান ভিটি হয়। তাহলে শিয়ালের ক্ষেত্রে প্রথমে আমরা বের করবো হচ্ছে শিয়ালের ক্ষেত্রে হচ্ছে এস সমান ভিটি, কারণ হচ্ছে আদি বেগ শেষ বেগ সমান, মানে সুষম বেগে আছে। আচ্ছা, এখানে সাইড একটা করে নাও, নোট করে নাও, দিয়ে লিখো যে হচ্ছে শেষ বেগ বা শিয়ালের শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু 72 কিলোমিটার পার আওয়ার, তাই না? 72 কিলোমিটার পার আওয়ার। শোনো, এইটা কিন্তু ঘয়ে এসেছে, ঠিক আছে? অবশ্যই খেয়াল করবা, এটা কিন্তু ঘয়ে আসা কোশ্চেনে প্রত্যেকটা মানে জিনিসপত্র ডিটেইলস ঠিকভাবে দেওয়া লাগবে, ঠিক আছে? সেটা বাংলা কথা হোক আর যাই হোক না কেন, দেওয়া আছে। তারপরে এখানে আমরা জানি সবকিছু স্পষ্ট করে দেওয়া লাগবে ভেঙে চলে, কারণ ঘয়ে 4 মার্ক। কিছু একটা মিসিং থাকলে, কোনো ইনফরমেশন মিসিং থাকলে তোমাকে নাম্বার দেবে না। তাহলে 72 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, এটাকে আমি মিটার পার সেকেন্ড করতে হবে। তাহলে 3.6 দিয়ে ভাগ দাও, তাহলে বের হয়ে যাবে মিটার পার সেকেন্ডে। মিটার পার সেকেন্ড করতে হবে, 72 ভাগ 3.6, 20 মিটার পার সেকেন্ড বেগ বা সুষম বেগ, যাই বলো না কেন। আচ্ছা, তাহলে শিয়ালের বেগটা ছিল হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, সময় ছিল হচ্ছে 30 সেকেন্ড, ঠিক আছে? সময় ছিল হচ্ছে 30 সেকেন্ড। তাহলে 20 ইন্টু 30, আল্লাহ, 20 ইন্টু 30, 3 দুগুণ 6 আর 0 0, 600 মিটার, তাই না? তাহলে শিয়াল অতিক্রম করেছে হচ্ছে 600 মিটার, আমরা পেয়ে গেছি। শিয়াল 30 সেকেন্ডে অতিক্রম করেছে হলো 600 মিটার। তাহলে শিয়ালের কাহিনী শেষ। এবার বাঘের কাহিনীতে আসি আমরা। বাঘ কি করেছে দেখি। বাঘ না সিংহ, ঠিক আছে? সিংহ কি করেছে দেখি, কত দূর গেছে, অবশ্যই পারার কথা। আচ্ছা দেখি, সিংহের ক্ষেত্রে আচ্ছা, সিংহ এর ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে ত্বরণ দেওয়া ছিল, সমত্বরণ 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? সুষম ত্বরণ 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ও, একটা ইনফরমেশন তোমাকে দেওয়া হয়নি, তোমাদেরকে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে সিংহ হচ্ছে শুয়েছিল, ঠিক আছে? সিংহ হচ্ছে শুয়েছিল, অর্থাৎ সিংহের আদিবেগ ছিল ইউ ছিল 0 মিটার পার সেকেন্ড। এটা এখানে লিখতে হতো, যাই হোক আমি লিখিনি, প্রশ্নে লিখে থাকবে।
তো সিংহর ইউ ছিল হচ্ছে 0 মিটার পার সেকেন্ড আদিবেগ, কারণ সিংহ হচ্ছে শুয়েছিল। সিংহ শিয়ালকে দেখা অবস্থায় মানে দেখা মাত্রই শুয়ে থাকা অবস্থা থেকে হচ্ছে দৌড় মেরেছে ধরার জন্য। তাহলে সিংহর আদিবেগ ছিল 0 মিটার পার সেকেন্ড। সিংহর টাইম ছিল হচ্ছে 30 সেকেন্ড। আচ্ছা, তাহলে s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রটা জন্য যা যা লাগবে সবগুলোই আছে। তাহলে s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমি কিন্তু এখানে প্রশ্ন লিখিনি একটা জিনিস, ঠিক আছে? এখানে সিংহ শুয়েছিল, সিংহ হচ্ছে যে শুয়েছিল, ঠিক আছে? শুয়েছিল, তারপর শিয়ালকে দেখতে পেয়ে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 30 সেকেন্ড ধরে শিয়ালকে তাড়া করলো। আচ্ছা, লাল কালি দিয়ে লিখছিলাম তো। তাহলে ইউ কত? 0 টি, তাহলে ইউটি প্রথমে বাদ, 0 দিয়ে যা গুণ করবো ওটা 0 আসবে। আচ্ছা, ওটা বাদ। তাহলে হাফ ইন্টু এ কত 1.5 ইন্টু সময় হচ্ছে 30 স্কোয়ার, হাফ ইন্টু 1.5 ইন্টু 30 স্কোয়ার। দেখি কত আসে। হাফ ইন্টু 1.5 ইন্টু 30 স্কোয়ার 675। 600 বড় করে লিখি, 675 মিটার, তাই না? হ্যাঁ, তাহলে সিংহর কত আসছে? 675 মিটার, তাই না? আচ্ছা, এটা হচ্ছে S2 নেই, হ্যাঁ, কারণ শেয়াল একটা ছিল হচ্ছে S1। আমরা S1 কত পেয়েছি? S1 পেয়েছিলাম হচ্ছে 600 মিটার, যেটা ছিল হচ্ছে শেয়ালের। আর S2 কত পাইলাম? 675 মিটার, যেটা হচ্ছে সিংহের। তাহলে আমরা লিখতে পারি যে S2 হচ্ছে S1 এর থেকে বড়, তাই না? নিচে একটু বাংলা লিখবা যে সিংহের অতিক্রান্ত দূরত্ব শেয়ালের থেকে, মানে প্রথম 30 সেকেন্ডে সিংহের অতিক্রান্ত দূরত্ব শেয়ালের থেকে বেশি। কয় মিটার বেশি? 75 মিটার বেশি। হ্যাঁ, বিয়োগ করে দেখাই দেবো একটু, যে 675 মাইনাস 600 ইজ ইকুয়াল টু 75 মিটার। হ্যাঁ, কয় মিটার বেশি? 75 মিটার বেশি। তাহলে প্রথম 30 সেকেন্ডে, মানে 30 সেকেন্ডে হচ্ছে শিয়ালের থেকে সিংহের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 75 মিটার বেশি। অর্থাৎ আমরা বলতে পারি যে সিংহটি শিয়ালকে ধরতে পেরেছিল, তাই না? কারণ সিংহ হচ্ছে 75 মিটার বেশি গেছে, 75 মিটার বেশি গেছে সিংহ, তাই না? 30 সেকেন্ডে অবশ্যই বেশি যাওয়ার কথা, কারণ সিংহ, বাঘ এরা হচ্ছে যে ট্রেস করতে পারে, হ্যাঁ, একটা জিনিসকে ধরতে পারে খুব সহজেই, প্রচুর মানে বেগ এদের। আচ্ছা, তাহলে ধরতে পেরেছিল, উত্তর হবে হচ্ছে ধরতে পেরেছিল। এইটা হচ্ছে অ্যান্সার। এভাবে ম্যাথ করলে 4 নিশ্চিত। তাহলে আজকের মতো এখানেই। আমরা সামনের দিন আরো কয়েকটা ম্যাথ করব ইম্পর্টেন্ট, হ্যাঁ, হয়তো বোর্ড কোশ্চেন না, কোনো স্কুলে আসা বা কোনো কলেজে কলেজ তো হবে না, সরি, স্কুলে আসা বা যাই হোক